হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই জানি সবাই খুব ভালো আছো, আর আমিও চলে এসেছি তোমাদের আরও একটা ভিডিও নিয়ে আজকে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারছো আজ এসেছি একটা অন্য ধরনের মেলায়। আজকের মেলাটার নাম গন্ধবকুর মেলা। তো ওই নামটা একটু অন্যরকম শুনতে লাগছে, তার কারণ হচ্ছে এটা হচ্ছে অসমিয়া নাম। আর অসমিয়া বলতে কি বুঝতে চাইছি তোমাদের, যারা আসামের লোক তাদের ঘরের তৈরি জিনিসপত্র, অর্থাৎ তারা কি ধরনের জিনিসপত্র ব্যবহার করে সেই সব নিয়েই হচ্ছে এই মেলাটা। তো চলো বন্ধুরা আজকে মেলাটা ঘুরে দেখা যাক। আর মেলাটা বন্ধুরা হচ্ছে সল্টলেকে। তো চলো, মেলাটা শুরু হয়েছে 16ই ডিসেম্বর দিয়ে, আর তাই মেলাটায় চলেও এসেছি তোমাদের দেখাবো বলে। এই দেখো বন্ধুরা, মেলাটা কিন্তু যেহেতু শনিবার তাই হালকা ফুলকা ভিড় হয়েছে, আর এটা কিন্তু এক্সিবিশন কাম সেল, তো দুটোই একসাথে হচ্ছে। আর মেলাটার নাম হচ্ছে অরুণাচল ভবন, যেটা রয়েছে সল্টলেকে, তার ঠিক উল্টো দিকেই হচ্ছে মেলাটা। তো যদি তোমরা কেউ আসতে চাও, তোমরা অরুণাচল ভবন ম্যাপে মেরেও আসতে পারো। তো চলো আমরা এই জায়গা, এটা হচ্ছে ঠিক সিইও কমপ্লেক্স, যেটা হচ্ছে সেই সিইও কমপ্লেক্সের ওখানে। তো যাই হোক চলো। আর এই দেখো বন্ধুরা মেলাটা ঢুকে যেটা দেখতে পারলাম, এখানে সব ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে, খুব সুন্দর হাতে তৈরি করা। এই দেখো বন্ধুরা, এই জ্যাকেটগুলো ঝুলছে, যেগুলো পুরোটাই হাতে তৈরি করা, দেখে খুব ভালো লাগলো। আর মেলার নামটাও একটু অন্যরকম, তাই না? গন্ধবকুর মেলা। তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, একটু ইউনিক মেলা দেখতে পেলাম। এর আগে আমি তোমাদের কাছে দুদিন হস্তশিল্পের মেলার ভিডিও নিয়ে এসেছি, তো তাই আজ হস্তশিল্পের মেলা নয়, আজকে অন্য একটা মেলার ভিডিও নিয়ে এলাম। আর বন্ধুরা সত্যি কথা বলতে এরকম আরও অনেক মেলা হয়ে যাচ্ছে আমাদের আশেপাশের অঞ্চলে, কিন্তু সেই সব মেলাগুলো আমি ঠিকমতো অ্যাটেন্ড করতে পারছি না, একটু সমস্যার কারণে। তো যাই হোক বন্ধুরা, চেষ্টা করছি তোমাদের যতটা সম্ভব পারা যায় ততটা তুলে ধরার, আর সেটাই তুলে ধরছি বন্ধুরা। তোমরা আমাদেরকে সাপোর্ট করো, আমাদের পাশে থেকো। তো চলো তোমাদের পুরো মেলাটা আবার ঘুরে দেখাচ্ছি, তোমরাও দেখে থাকো আর এনজয় করতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, শুধু তাই নয়, এখানে কিন্তু খাবারের স্টলও রয়েছে, চা কফি পকোড়া থেকে শুরু করে সব ধরনের খাবার মোটামুটি স্টল এখানে রয়েছে। এটা এক্সিবিশনের মতনই হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে শাড়ি বিক্রি হচ্ছে, শাড়ি থেকে শুরু করে ঘরের পর্দা, হাতের তৈরি জিনিস, খুবই ভালো লাগছে। বেশ টুকটাক লোকজন আসছে এবং ঘুরছে। আর এখানে ঢুকে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এখানে প্রচুর লোক রয়েছে যারা বলছে যে আসুন আমি দেখাচ্ছি, এবং কিছু জিনিস আমি ঘুরে দেখলাম, প্রায় কটন টাইপেরই জিনিসপত্র বেশিরভাগ রয়েছে। এই শালগুলো দেখছিলাম, বেশ ভালো লাগলো, তো হাতে দিয়ে একটু দেখলাম শালগুলো কীরকম। এই দেখো বন্ধুরা, তো খুব একটা খারাপ আমার লাগেনি, বেশ ভালোই কিন্তু। তো যাই হোক চলো পুরোটা আবার ঘুরে দেখা যাক। আর একটা বন্ধুরা তোমাদের আরও একটা জিনিস দেখাবো, এখানে হাতে তৈরি খুব সুন্দর বাঁশ দিয়ে দারুণ দারুণ জিনিস তৈরি হচ্ছে। চলো তোমাদের সেইটা দেখাই, যেটা কিন্তু খুব ভালো লেগেছে। বাঁশ দিয়ে তৈরি হচ্ছে, অর্থাৎ বাঁশটাকে কেটে এত সুন্দর করে করা হয়েছে, যার মধ্যে তুমি একটা খুব সুন্দর লাইট লাগালে তোমাদের কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। চলো তোমাদের সেই ডোমের জায়গাটা নিয়ে যাই। তো মেলাটা খুবই ছোট্ট একটা পার্ক আর ছোট্ট একটা জায়গার মধ্যে আর কি হচ্ছে, সম্ভবত কোনো এই অরুণাচল ভবনেরই কোনো গ্রাউন্ড হবে, তো সেই গ্রাউন্ডের মধ্যেই আর কি হচ্ছে। এই দেখো বন্ধুরা, এই লাইট জ্বলছে দেখছো দূর থেকে, খুব সুন্দর লাগছে দেখতে। চলো কাছে যাওয়া যাক, কাছে গিয়ে দেখি কেমন লাগছে দেখতে। এই দেখো বন্ধুরা, দারুণ লাগছে দেখতে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর এখানে আমি কতগুলো ইউনিক জিনিস দেখতে পেলাম। এই দেখো বন্ধুরা, এই একটা বাঁশ দিয়ে তৈরি খুব সুন্দর একটা ইউনিক জিনিস, এটার মধ্যে কী রাখে আমি ঠিক জানি না, তোমরা জানলে আমাকে অবশ্যই জানিও। এখানে ছুরি রয়েছে কাঠের তৈরি, পিওর অরিজিনাল কাঠের তৈরি ছুরি, এবং এখানে কফি মাগ থেকে শুরু করে সব কিছুই রয়েছে। কফি মাগটার প্রাইস 120 টাকা। তো তোমরা যদি কেউ চাও এগুলো তোমরা খেতে ইউজ করতে পারো, এমনি অনেকে পেয়ে রাখতে বা অনেক কিছু ফুলদানি হিসেবে সাজাতেও কিন্তু অনেকে এরকমভাবে ইউজ করতে পারো। তো এখানে মোটামুটি এইসব জিনিসগুলো অনেক রিজনেবল প্রাইসেই পাওয়া যাচ্ছিলো। আমার কিন্তু এই মেলাটা এসে সত্যি কথা বলতে বন্ধুরা খুবই ভালো লাগলো। তোমাদের কার কার মেলাটা দেখে ভালো লাগছে তোমাকে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, মেলাটা একটু ফাঁকা, যেটাই আর কি একটু লাগছে। তো যাই হোক চলো তোমাদের আর একটু ঘুরে দেখাই, তোমরা দেখে থাকো। তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই আমাকে জানিও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে আমার দেখা হবে। আর হ্যাঁ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এইরকম মেলার ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে। আর চলো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো টাটা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।